আসসালামু আলাইকুম গাইস। আমার পাশে বসে আছে দেখছেন, এটা হলো মোহাম্মদ ইমরান ভাই। সে একজন শহুরে বালক। সে আমার সাথে তার একটি অনুভূতির কথা আমাকে শেয়ার করছিল, যেটি আমার মনে ধরে। তা আমিও মনে করলাম এই অনুভূতিটাও আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার মনে হয়েছে এর থেকে কিছু শেখার আছে। আসুন আমি আপনাদের সাথে সেটি শেয়ার করি। প্রতিদিন অফিস, যানজট আর ব্যস্ত জীবনের ঘূর্ণিতে হাঁপিয়ে উঠছিল। একদিন সব কিছু ছেড়ে পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এই ইমরান ভাই। একা একাই রওনা দেয় বান্দরবনের রুমা বাজার থেকে বগা লেকের দিকে। প্রথমে তার নাকি ভয় লাগছিল, অজানা পথ, অজানা মানুষ। কিন্তু একজন গ্রামবাসীর সহানুভূতি, প্রাকৃতিক সৌন্দর্য আর পথের কষ্ট মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে তার। যখন বগা লেকে পৌঁছালো, সূর্য তখন পাহাড়ের কোলে ডুবে যাচ্ছে। লোকের শান্ত জলরাশি, পাহাড়ের নিস্তব্ধতা আর হিমেল বাতাস সব মিলিয়ে তার মনে হলো এত শান্তি, এত প্রশান্তি তো সে কখনোই খুঁজে পায়নি শহরে। সেদিন সে উপলব্ধি করলো, ভ্রমণ কখনো ঘোরাঘুরি নয়, এটা আত্মাকে খুঁজে পাওয়ার একটি রাস্তা। ফিরে এসে সে আগের মতো ছিল না। সে আরও অনেক শান্ত, আরও অনেক ধৈর্যশীল, আরও অনেক কৃতজ্ঞ হয়ে উঠল। সে এসে এই উপলব্ধিটি করে নিজেকে অনেক শুধরিয়ে নিয়েছে। আসলে ভ্রমণ মানুষকে ছোট করে না, বরং সে শেখায় বিশ্ব কতটা বড়। প্রকৃত শিক্ষা শুরু হয় যখন তুমি তোমার আরামদায়ক গণ্ডি ছড়িয়ে বেরিয়ে পড়ো। জীবন একটা বই, আর যারা ভ্রমণ করে না তারা শুধু প্রথম পাতাটাই পড়ে। ভ্রমণ মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং পথে পথে নতুন গল্পে জড়ানো। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর মুহূর্তগুলো ঘটে সেই সময়গুলোতে, যখন তুমি অজানার পথে হাঁটতে থাকো। যেখানে মন শান্তি পায়, সেখানে ভ্রমণের সার্থকতা। ভ্রমণ শুধু স্থান বদল নয়, মনেরও এক নতুন রূপান্তর। চেনা পৃথিবীর বাইরে গেলে বোঝা যায় কত কিছু অচেনা রয়ে গেছে। আসলে বন্ধুরা, আমি আপনাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করেছি, যেগুলা গুরুত্ব অনেক, বুঝলে অনেক কিছু। তো আমি আপনাদের সকলের কাছে এই আবদার রাখবো যে ইমরান ভাইয়ের গল্পটি থেকে আমরা কি শিখতে পেরেছি। এটাই যে আসলে যখনই মন খারাপ থাকে, যখনই মনে বোরিং লাগে, আমরা ভ্রমণের উদ্দেশ্যে বের হওয়ার জন্য চেষ্টা করব। ভ্রমণ করবেন, দেখবেন আপনার মনের যত চাপ, যত প্রেশারে সব কিছুটা হলেও দূর হওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সকলকে।